দেখো, আজ আমাদের টপিক হচ্ছে ফান উইথ ম্যাগনেটস। ফার্স্ট আমরা কি পড়বো, হোয়াট ইজ ম্যাগনেট। সো হোয়াট ইজ ম্যাগনেট? যে অবজেক্টটা, হুইচ অবজেক্ট অ্যাট্রাক্টস আয়রন, কোবাল্ট, দিস ইজ কল্ড ম্যাগনেট। তাহলে যে অবজেক্টটা আয়রনকে অ্যাট্রাক্ট করে তাকে আমরা ম্যাগনেট বলবো। ঠিক আছে, ম্যাগনেট কয়েক ধরনের হয়, টাইপস অফ ম্যাগনেট। ম্যাগনেট মেনলি সিক্স টাইপ অফ ম্যাগনেট হয়। দেখো, বার ম্যাগনেট, হর্সশু ম্যাগনেট, ইউ শেপ ম্যাগনেট, সিলিন্ড্রিক্যাল বা রড শেপ ম্যাগনেট, বাটন ম্যাগনেট অ্যান্ড রিং ম্যাগনেট। ওকে, তাহলে বার শেপ ম্যাগনেটটা কি আমরা এখানে বুঝবো। দেখো, বার শেপ ম্যাগনেট বলতে আমরা এই ম্যাগনেটটাকে বোঝাই যখন কোনো একটা রেক্ট্যাঙ্গেল শেপড যে ম্যাগনেট থাকে সেটাকে আমরা বলবো বার ম্যাগনেট। এটা ইটের মতো বা পেন্সিল বক্সের মতো হয়, একদিকে নর্থ পয়েন্ট একদিকে সাউথ পয়েন্ট থাকে। ওকে, তারপর কি হচ্ছে, তারপর আছে হর্সশু ম্যাগনেট। হর্সশু ম্যাগনেট বলতে কোনটা, এটা হর্স শু কথাটা শুনে তোমরা বুঝতে পারছো, ঘোড়ার জুতো, ঘোড়ার পায়ের তলায়, খুঁড়ের তলায় যে নাল, ঘোড়ার নাল লাগানো হয়, এটা তার মতো শেপ, ওই জন্য কি হর্সশু ম্যাগনেট বলে। এটা নর্থ সাইড, এটা সাউথ সাইড। ওকে, আর একটা ইউ শেপ ম্যাগনেট, যেটা ঘোড়া শু মানে হর্স শু ম্যাগনেটের মতোই দেখতে, কিন্তু এই যে মাঝখানের ডিস্টেন্সটা এটা একটু ব্রড হয়, একটু বেশি ফাঁকা হয়, এটা হচ্ছে ইউ শেপ ম্যাগনেট। সিলিন্ড্রিক্যাল ম্যাগনেট কি? সিলিন্ড্রিক্যাল ম্যাগনেট মানে হচ্ছে একটা রড, লোহার রডের মতো শেপের ম্যাগনেট। আরেকটা কি, বাটন ম্যাগনেট। আরেকটা কি, রিং ম্যাগনেট। এবার দেখো, বার ম্যাগনেট, হর্সশু ম্যাগনেট, রিং ম্যাগনেট, বাটন ম্যাগনেট, এই সবগুলো আমরা ডেলি লাইফে ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, রিং ম্যাগনেট আমরা স্পিকারে ইউজ করি, বাটন ম্যাগনেট আমরা কোনো কার, টয়স এতে ইউজ করি, সিলিন্ড্রিক্যাল ম্যাগনেট আমরা কোনো সেন্সার, কোনো গাড়ির সেন্সার বা অন্য কিছু ফোনের সেন্সার ইউজ করে থাকি। ইউ শেপ ম্যাগনেট এটা ইন্ডাস্ট্রিয়াল কাজে ইউজ হয়, এটাও ইন্ডাস্ট্রিয়াল কাজে ইউজ হয়। এটা আমরা ডেলি লাইফ আর ইন্ডাস্ট্রিয়াল দুটো কাজে ইউজ করে থাকি এই টাইপের ম্যাগনেটটা। ঠিক আছে, তাহলে এটা আমাদের বেসিক কনসেপ্ট হয়ে গেল, টাইপস অফ ম্যাগনেট। বুঝতে পেরেছো সবাই? নেক্সট টপিক আমাদের হচ্ছে হাউ ম্যাগনেট ওয়্যার ডিসকভার্ড। কিভাবে আমরা ম্যাগনেট খুঁজে পেয়েছিলাম, কারণ ম্যাগনেট তো আমরা প্রথমে জানতাম না, কখনো না কখনো খুঁজেছি। দেখ, তাহলে স্টোরিটা কি, এটা স্টোরিটাই। এর নাম হচ্ছে শেপার্ড ম্যাগনিস। এই লোকটার নাম হচ্ছে শেপার্ড ম্যাগনিস। শেপার্ড ম্যাগনিস তার ভেড়াদেরকে নিয়ে পাহাড়ে চড়াতো। ওকে, শেপার্ড ম্যাগনিস তার হাতে সবসময় একটা উডেন স্টিক নিয়ে যেত। এই উডেন স্টিকটার সামনের দিকটা একটা মেটাল কাভারিং ছিল। ঠিক আছে, এই যখন আর ভেড়া চড়াতে গিয়েছিল, এরকম করে ঘাসগুলোকে সরাচ্ছে সরাচ্ছে, এরকম করতে করতে একসময় দেখলো একটা পাথরে, এখানে একটা পাথর আছে, দেখো এই জায়গাটায়, এখানে একটা পাথরে তার যে স্টিকটা অ্যাট্রাক্ট হয়ে আটকে যাচ্ছে, কিছুতেই সে ছাড়াতে পারছে না। কিন্তু অন্য পাথরগুলো সেটা হচ্ছে না, এই দিকের পাথরগুলো, এই একটা স্পেসিফিক পাথরেই এই জিনিসটা হচ্ছে। তখন সে ভাবলো এই পাথরটা কি, দেখ এই আয়রনটাকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু হাতের দিকে যে উডটা আছে ওটাকে অ্যাট্রাক্ট করছে না। দিয়ে সে যে এই পাথরটা খুঁজে পেল, এই পাথরটাকেই এর নাম অনুযায়ী, ম্যাগনেস নাম অনুযায়ী নাম কি দেওয়া হলো, ম্যাগনেট। এটার নাম দেওয়া হলো ম্যাগনেট। ওকে, তাহলে এইভাবেই আমরা ম্যাগনেট খুঁজে পাই। আচ্ছা, যখন আমরা ন্যাচারালভাবে ম্যাগনেট খুঁজে পাই তার নাম দেওয়া হয় লোড স্টোন। কি নাম দেওয়া হয়? লোড স্টোন। তাহলে ওটাকে আমরা বলবো লোড স্টোন। যখন ন্যাচারালভাবে আমরা ম্যাগনেট খুঁজে পাই সেটাকে কি বলা হয়? লোড স্টোন। মনে থাকবে? চলো নেক্সট কি, নেক্সট হচ্ছে ম্যাগনেটিক অ্যান্ড নন ম্যাগনেটিক মেটেরিয়ালস। তাহলে ফার্স্ট ম্যাগনেটিক মেটেরিয়ালস বলতে কি, যে মেটেরিয়ালসগুলোকে ম্যাগনেট অ্যাট্রাক্ট করে। দেখো এই মেটেরিয়ালগুলোকে আয়রন, নিকেল, কোবাল্ট, স্টিল, এই মেটেরিয়ালগুলোকে ম্যাগনেট অ্যাট্রাক্ট করে, মানে হচ্ছে চুম্বক, চুম্বকের সাথে এইগুলো চিটে যায়, এইগুলোকে আমরা বলবো ম্যাগনেটিক মেটেরিয়ালস। তাহলে হোয়াট ইজ নন ম্যাগনেটিক মেটেরিয়াল? যে মেটেরিয়ালগুলোকে ম্যাগনেট অ্যাট্রাক্ট করে না। হুইচ মেটেরিয়াল ম্যাগনেট ডাজ নট অ্যাট্রাক্ট, দিস দোজ ম্যাটেরিয়াল আর কল্ড নন ম্যাগনেটিক মেটেরিয়ালস। ওকে, যে মেটেরিয়ালসগুলোকে ম্যাগনেট অ্যাট্রাক্ট করে না তাদেরকে আমরা নন ম্যাগনেটিক মেটেরিয়ালস বলবো। এবার নন ম্যাগনেটিক মেটেরিয়ালের এক্সাম্পল কি? নন ম্যাগনেটিক মেটেরিয়াল এক্সাম্পল হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার, লিড, ব্রাশ। এছাড়াও কি কি নন ম্যাগনেটিক মেটেরিয়াল হতে পারে? প্লাস্টিক নন ম্যাগনেটিক মেটেরিয়াল, উড, নন ম্যাগনেটিক, পেপার,
ঠিক আছে, এইগুলো সব নন ম্যাগনেটিক মেটেরিয়াল, বুঝতে পারলাম। চলো তারপর নেক্সট টপিক, নেক্সট হচ্ছে দ্য পুল অর অ্যাট্রাকশন অফ ম্যাগনেট ক্যান পাস থ্রু নন ম্যাগনেটিক মেটেরিয়াল ইনক্লুডিং এয়ার। মানেটা কি বলছে, এই যে ম্যাগনেট যেটা অ্যাট্রাক্ট করে, এই যে চারিপাশে ও অ্যাট্রাক্ট করছে, রাইট, ম্যাগনেট যে অ্যাট্রাক্ট করছে এটা নন ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে থেকে ওই অ্যাট্রাকশনটা কাজ করে। দেখো এটা একটা প্লাস্টিক লিড, এটা একটা প্লাস্টিক লিড, প্লাস্টিকের কাপ, তার মধ্যে এটা একটা ম্যাগনেট রাখা আছে, নর্থ সাউথ, এটা একটা ম্যাগনেট রাখা আছে। আর এটা হচ্ছে একটা পেপার ক্লিপ, যেটা কি মেড অফ আয়রন, এই পেপার ক্লিপটা আয়রনের তৈরি, রাইট। তাহলে এই ম্যাগনেটটা দেখো, এই যে পেপার কাপ আছে, পেপার কাপের ভেতর থেকে এটাকে অ্যাট্রাক্ট করছে। আর এইটা দেখো, এটা হচ্ছে একটা সুতো, থ্রেড, সুতো দিয়ে পেপার ক্লিপটা বাঁধা আছে। এই পেপার প্লাস্টিকের কাপের মধ্যে থেকে ওই ম্যাগনেটটা, এদিকে দেখো এটা এয়ার, এই জায়গাটা এয়ার, রাইট, এই জায়গাটা এয়ার, স্পেস, এর মধ্যে থেকেও কিন্তু অ্যাট্রাক্ট করছে। তাহলে এই টেস্ট থেকে আমরা বোঝাতে পারি যে ম্যাগনেট এয়ারের মধ্যে থেকেও অ্যাট্রাক্ট করতে পারে, আর নন ম্যাগনেটিক মেটেরিয়াল, এটা তো নন ম্যাগনেটিক মেটেরিয়াল, রাইট, এর মধ্যে থেকেও কিন্তু এই পেপার ক্লিপটাকে ম্যাগনেট অ্যাট্রাক্ট করছে। ঠিক আছে, এই টেস্ট থেকে আমরা বুঝতে পারছি। নেক্সট টপিক দেখো, নেক্সট টপিক হচ্ছে পোলস অফ ম্যাগনেট। আগে আমাদেরকে বুঝতে হবে পোলস মানে কি। পোলস মানে হচ্ছে এই দুটো ধারকে বোঝায়। পোলস মানে কি, ম্যাগনেটের দুটো ধারকে বোঝায়। এবার দেখো পোলস অফ ম্যাগনেট সম্পর্কে কি আমরা জানতে পারি। বলছে অপোজিট পোলস অ্যাট্রাক্ট। দেখো এটা হচ্ছে নর্থ পোল এই ম্যাগনেটটা, আর এটা সাউথ পোল, আর এটা হচ্ছে সাউথ পোল, আর এটা হচ্ছে নর্থ পোল, রাইট। দেখো অপোজিট পোল অ্যাট্রাক্টস মানে দুটো বিপরীত যে পোলস থাকে সেই দুটো একে অপরকে অ্যাট্রাক্ট করে, নর্থ পোল আর সাউথ পোল একে অপরকে অ্যাট্রাক্ট করছে। আর কি বলেছে, সেম পোলস রিপিলস, মানে কি, যখন দুটো সেম পোল থাকবে, নর্থ পোল আর নর্থ পোল, তখন দেখো একে অপরকে এরকম দূরে ঠেলে দিচ্ছে। যখন এখানে অপোজিট পোল ছিল একে অপরকে কাছে টানছে, কিন্তু যখনই আমাদের সেম পোলস হয়ে যাচ্ছে তখন একে অপরকে দূরে ঠেলছে। এদিকেও দেখো সাউথ আর সাউথ যখন আছে তখন একে অপরকে দূরে ঠেলছে, রাইট। তাহলে অনলি নর্থ সাউথ হতে পারে, একভাবে নিজেকে অ্যাট্রাক্ট করতে পারে, যখনই সাউথ সাউথ বা নর্থ নর্থ হবে তখন একে অপরকে দূরে ঠেলে দেবে, রিপেল করবে, রাইট। বুঝতে পেরেছ? চলো নেক্সট, প্রপার্টিস অফ ম্যাগনেট। প্রপার্টিস অফ ম্যাগনেট বলতে কি, ম্যাগনেটের কি কি গুণ আমরা দেখতে পাই। দেখো ফার্স্ট কি বলছে, ম্যাগনেটকে যখন আমরা কোনো আয়রনের কাছে রাখবো বা ম্যাগনেটিক মেটেরিয়ালের কাছে রাখবো, সেটা অ্যাট্রাক্ট করে নেবে ম্যাগনেট। দেখো এটা আয়রন নেলস, রাইট, আয়রন নেল, একে ম্যাগনেট অ্যাট্রাক্ট করে নিয়েছে, এখানে সব জমা হয়ে গেছে। আর কি, এই যে আমরা এক্ষুনি পড়লাম, অপোজিট পোলস অ্যাট্রাক্ট আর সেম পোলস রেপেলস। দেখো সেম পোলস রেপেল একে অপরের সাথে দূরে ঠেলে দিচ্ছে, আর অপোজিট পোল অ্যাট্রাক্টস একে অপরকে কাছে টেনে নিচ্ছে। তাহলে ফার্স্ট কি পড়লাম, ম্যাগনেট অ্যাট্রাক্টস আয়রন অর ম্যাগনেটিক মেটেরিয়াল। সেকেন্ড কি পড়লাম, অপোজিট পোল অ্যাট্রাক্টস সেম পোলস রিপেলস। আচ্ছা থার্ড কি পড়বো, আমরা যদি একটা ম্যাগনেটকে সোজাসুজি ঝুলিয়ে দিতে পারি, যে ম্যাগনেটটাকে কিছু আটকাচ্ছে না, তাহলে ম্যাগনেট সবসময় নর্থ সাউথ ডিরেকশানে নিজেকে থামাবে। এই ম্যাগনেটটাকে যদি আমি এরকম ঘুরিয়ে দিই, এই দিকে এরকম করে যদি ঘুরিয়ে দিই, দিয়ে ছেড়ে দিই, আবার এটা নর্থ সাউথ ডিরেকশানে গিয়েই থামবে, নর্থ সাউথ ডিরেকশানে গিয়েই থামবে। বোঝা গেছে? এটা হচ্ছে ম্যাগনেটের একটা ক্যারেক্টারিস্টিক। আমাদের আর্থের যে নর্থ সাউথ পোল আছে, নর্থ আর সাউথ পোল, এই বরাবরই ম্যাগনেটটা থামবে। ও কিন্তু কখনো ইস্টে ওয়েস্টে থামবে না। বুঝতে পারলাম? চলো নেক্সট হচ্ছে ফাইন্ডিং ডিরেকশন। দেখো আমরা আগের টেস্টে পড়লাম যে যখন আমরা কোনো ম্যাগনেটকে এরকম করে, কোনো ম্যাগনেটকে যখন একটা দড়ির মাধ্যমে এরকম ঝুলিয়ে দেবো, রাইট, তখন সবসময় নর্থ আর সাউথ এরকম করেই সে থামবে, তাছাড়া তো সে থামবে না, নর্থ সাউথেই থামবে। এইটা আমরা ফায়দা উঠিয়ে বা এটাকে আমরা ইউজ করে আমরা কি বানিয়েছি, কম্পাস। দেখো আমরা বানিয়েছি কম্পাসে একটা আছে নর্থ পোল আর একটা আছে সাউথ পোল। এই যে নিডেলটা আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক নিডেল, ওকে। তাহলে এটা সবসময় নর্থ পোল আর সাউথ পোল হয়ে থাকবে।
আমরা এটা ইউজ কোথায় করতে পারি? আগেকার যুগে যে লোক জাহাজ নিয়ে যেত, সমুদ্রে পাড়ি দিত, তখন তো চারিদিকেই জল, কিছু দেখতে পাচ্ছে না। বা আমরা হাইকিংয়ে গেছি বনের মধ্যে, খুব জঙ্গলের মধ্যে ঘুরতে, আমরা রাস্তা জানি না, ওখানে কোনো রাস্তা নেই। বা মরুভূমিই গিয়েছি, রাইট? সেখানেও কোনো আমাদের বালির শেষ নেই, চারিদিকে বালি, কিছু জানিও না, দেখতেও পাচ্ছি না কোথায় যাব, বুঝতেও পারছি না কোন দিকে যাব। তখন আমরা এই কম্পাসের হেল্প নিই। কম্পাস থেকে আমরা বুঝতে পারি কোনটা নর্থ সাইড, কোনটা সাউথ সাইড, সেই হিসেবে আমরা নিজের রাস্তা বের করতে পারি। বোঝা গেছে? তাহলে এই যে ম্যাগনেটের ফিচার্সটা, যে নর্থ সাউথ হয়েই ম্যাগনেট সবসময় দাঁড়ায়, এই ফিচার্সটা ইউজ করেই আমরা কিন্তু কম্পাস বানিয়েছি, যে কম্পাসটা আমাদের ডাইরেকশন ফাইন্ড করতে হেল্প করে। বোঝা গেছে? নেক্সট, টেস্টিং ফর ম্যাগনেটস বলেছে মেকিং ইওর ওন ম্যাগনেট। আমরা নিজের ম্যাগনেট কিভাবে বানাবো? দেখো, এটা হচ্ছে একটা আয়রন রড, রাইট? এই আয়রন রডটা যখন আমরা যে কোনো একদিকে, হয় এই দিকে এরকম করে বারবার ধরে আয়রন রডটা, এই ম্যাগনেটটা এরকম করে উপর দিয়ে ঘষবো, বা হয় এই দিকে ঘষবো, দেখো, হয় রাইটে বা লেফটে, যে কোনো একদিকেই ঘষবো। বারবার ধরে হয়তো এই দিকে ঘষবো, মানে এইরকম সোজা সোজা, পেছনে টানবো না কিন্তু। আর তা না হলে আমরা ঘষবো এই দিকে, লেফট দিকে, ঠিক আছে? কিন্তু একদিকে, ওয়ান ডাইরেকশানে এটাকে ঘষতে হবে। যখন অনেকবার এটাকে করব, প্রায় 50 টাইমস বা 100 টাইমস, দিস আয়রন রড বিহেভস লাইক এ ম্যাগনেট। মানে এই আয়রন রডটা তখন ম্যাগনেটের মতো বিহেভ করে, তখন এরও নর্থ পোল সাউথ পোল হয়ে যায়, রাইট? এটাও তখন অন্য আয়রন নিডলসকে অ্যাট্রাক্ট করবে। এভাবে আমরা নিজের ম্যাগনেট বানাতে পারি, কিন্তু এটা পার্মানেন্ট ম্যাগনেট হবে না, এটা টেম্পারারি ম্যাগনেট, কিছুক্ষণের জন্য ম্যাগনেট হবে। এই ম্যাগনেটের কিছু প্রপার্টিস এর মধ্যে কিছুক্ষণের জন্য চলে আসে, কিছু সময়ের জন্য চলে আসে, ঠিক আছে? দেখো, এছাড়াও আমরা আরেকভাবে ম্যাগনেট ক্রিয়েট করতে পারি। সেটা হলো যখন আমরা কোনো আয়রন নিডেল বা আয়রন রডের মধ্যে থেকে ইলেকট্রিসিটি ফ্লো করি। দেখো, এই ওয়্যারের মাধ্যমে ইলেকট্রিসিটি ফ্লো করছে, তখন এই আয়রন রডটা একটা ম্যাগনেটের মতো বিহেভ করে। এটা কিন্তু টেম্পারারিলি বিহেভ করে, মানে পারমানেন্টলি নয়, সারা জীবনের মতো ম্যাগনেট হয়ে যায় না। যতক্ষণ ইলেকট্রিসিটিটা ফ্লো হবে ততক্ষণ এটা ম্যাগনেটের মতো বিহেভ করবে। দেখো, এইদিকে পেপার ক্লিপগুলোকে অ্যাট্রাক্ট করছে, আর যখনই আমরা ইলেকট্রিসিটি ফ্লো করা বন্ধ করে দেবো তখনই এটা ম্যাগনেট হিসেবে নিজে যে বৈশিষ্ট্যটা দেখাচ্ছে, যে ম্যাগনেটিক ফিচার্সটা দেখাচ্ছে, সেটা দেখানো বন্ধ করে দেবে। কেমন? আচ্ছা, তারপর কি? মেকিং ইওর ওন কম্পাস। আমরা নিজের কম্পাস বানাবো। কিভাবে নিজের কম্পাস বানাবো? এখানে আমরা শিখলাম যে কিভাবে আয়রনকে আমরা ম্যাগনেট বানাতে পারি। এভাবেই একটা নিডেলকে যখন আমরা রাব করব ম্যাগনেটের সাথে, নিডেলটা তখন ম্যাগনেটাইজ হয়ে যাবে, মানে ম্যাগনেটের মতো বিহেভ করবে, রাইট? এই নিডেলটা যখন আমার একটা কর্কের মধ্যে, এই যে দেখো, এই যে একটা কর্ক যেটা জলে ভাসে, এর মধ্যে যখন এফোড় ওফোড় করে দেবো, মানে এই দিক থেকে ঢুকিয়ে এই দিক পর্যন্ত এরকম বের করে দেবো, যে দুদিকেই যেন একটু একটু করে বেরিয়ে থাকে, এটা জলের মধ্যে রেখে দেবো, তাহলে কি এটা ফ্রিলি ঘুরতে পারবে, এই দিকে রাইটে বা এদিকে লেফটে ফ্রিলি ঘুরতে পারবে। এটা আমরা যেই দিকেই করে দিই না কেন, ধরে নাও আমরা এটাকে ইস্ট ওয়েস্ট এরকম দিকে দিয়েছি, ম্যাগনেটটা কিন্তু নর্থ আর সাউথ এই হয়েই দাঁড়াবে। দেখো, ম্যাগনেটটা নর্থ আর সাউথ যেদিক আছে, মানে আর্থের নর্থ সাউথ যেই দিকে, আর্থের যদি আমরা এটা বলি, আর্থের যদি বলি এটা নর্থ পোল আর এটা সাউথ পোল, ম্যাগনেটটাও নর্থ পোল আর সাউথ পোলের দিকে মুখ করেই দাঁড়াবে, ও কিন্তু ইস্ট বা ওয়েস্টের দিকে দাঁড়াবে না, ঠিক আছে? এভাবে আমরা নিজের ম্যাগনেট বানাতে পারি। বোঝা গেছে? এই ওয়াটারের ওপরেই কর্কটা কেন রাখলাম? যাতে কর্কটা নিজের ইচ্ছে মতো ঘুরতে পারে, ঘোরার সময় কোনো ফ্রিকশন না হয়, যাতে কর্কটা ঘুরতে কোনো বাধা না পড়ে। বুঝলাম? বুঝতে পেরেছ? নেক্সট টপিক, প্রিকশনস ইন হ্যান্ডেলিং ম্যাগনেটস। প্রিকশনস মানে কি? কি কি আমরা সাবধানতা নেব কিসের সময়? এই ম্যাগনেটগুলো ইউজ করার সময়। তাহলে ফার্স্ট আমরা সাবধানতা কী নেব? নেভার বার্ন দ্য ম্যাগনেট। কখনো ম্যাগনেটকে আমরা আগুনে জ্বালাবো না, পোড়াবো না। কেন? যদি আমরা ম্যাগনেটকে আগুনে জ্বালাই বা পোড়াই, এর ম্যাগনেটিজম মানে আকর্ষণ যে ক্ষমতা, সেটা নষ্ট হয়ে যায়। ইট উইল নট স্টে এ ম্যাগনেট, এটা আর ম্যাগনেট থাকবেই না। সেকেন্ড কি? উই উইল নট ড্রপ ম্যাগনেট। আমরা এই ম্যাগনেটকে কখনো নিচে এরকম ফেলে দেব না। যদি আমরা ম্যাগনেটকে এরকম নিচে ফেলে দিই, ওর যে ম্যাগনেটিজম
আকর্ষণ করার ক্ষমতা ওটা নষ্ট হয়ে যায়, তখন আর ওটা ম্যাগনেট থাকে না জোরে ফেলে দিলে। আর কি, উই ডু নট হিট ম্যাগনেট, আমরা ম্যাগনেটকে হিট করব না, আমরা ম্যাগনেটকে জোরে কোনো হাতুড়ি দিয়ে বা কোনো জিনিস দিয়ে মারবো না, এখানেও এর ম্যাগনেটিজম নষ্ট হয়ে যায়, ইট উইল ডিস্ট্রয় ইটস ম্যাগনেটিজম, এর ম্যাগনেটিজম শেষ হয়ে যাবে। আর কি, ম্যাগনেটটা স্টোর মেথড টু স্টোর ম্যাগনেট, আমরা যখন ম্যাগনেটকে রাখবো তখন ভালোভাবে রাখবো, একটা নির্দিষ্ট উপায়ে রাখবো, তাহলেই ম্যাগনেট কিন্তু অনেক দিন ধরে তার ম্যাগনেটিজম রক্ষা করতে পারবে। এবার কিভাবে আমরা প্রপারলি ম্যাগনেটকে স্টোর করতে পারবো এটা আমরা নেক্সট টপিকে বুঝবো। দেখো, হাউ টু স্টোর ম্যাগনেট প্রপারলি, আমরা কিভাবে ম্যাগনেট সঠিকভাবে স্টোর করব। এখানে দেখো, যদি এটা ইউ শেপ ম্যাগনেট হয় তাহলে এর নর্থ একদিকে সাউথ একদিকে, এর ইউ শেপ ম্যাগনেটের এখানটায় এই যে উপরের দিকটা আমরা কি সফট আয়রন বার রাখবো, সফট আয়রন বার, ঠিক আছে, তাহলে কি এটা নষ্ট হবে না, অনেক দিন ধরে এর ম্যাগনেটিজম থাকবে। আর কি, যখন আমরা এরকম বার ম্যাগনেট রাখবো, বার ম্যাগনেট কখনো একই পোল একসাথে রাখবো না, একই পোল একসাথে রাখবো না, আমরা কি অপোজিট পোল রাখবো, নর্থ সাউথ, দেখো সাউথ নর্থ অপোজিট পোল রাখবো। আর তার মাঝে কি রাখবো, তার মাঝে আমরা রাখবো এ উডেন বোর্ড, একটা কাঠের বাক্স বা কাঠের একটা দণ্ড বা এক টুকরো কাঠ রাখবো, দেখতে পেয়েছো, এ উডেন বোর্ড। আর ওপরে নিচে কি রাখবো, ওপরে নিচে রাখবো সফট আয়রন বার, দেখো সফট আয়রন বার মানে যেটা নরম লোহা, মানে যেটাকে সহজে বাঁকানো যায়, এরকম ধরনের কোনো লোহা রাখবো, হার্ড কোনো লোহা রাখবো না, বোঝা গেছে। তাহলে এভাবে আমরা ম্যাগনেটকে প্রপারলি স্টোর করব। ওকে, চলো নেক্সট টপিক, ইউজেস অফ ম্যাগনেট। ইউজেস অফ ম্যাগনেট মানে কি, আমরা কোন কোন জায়গায় ম্যাগনেট ইউজ করি, কোথায় ইউজ করি, দেখো ডেইলি লাইফে, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, মানে এই যে আমরা মোটর ইউজ করছি কলকারখানায়, এই যে বড় বড় সিপিইউ ইউজ করছি, মেশিনারি ইউজ করছি, এখানে আমরা ম্যাগনেট ইউজ করি। আর কি, সিভিলিয়ান মোটর, এই যে বাড়িতে আমরা ওয়াশিং মেশিন চালাই, জলের পাম্প চালাই, এগুলোতে আমরা মোটর ইউজ করি, ওই ম্যাগনেট ইউজ করি। দেখো পিপল ড্রাইভ ফিল্ড, এই জেনারেটর চালাচ্ছি, গাড়ির ইঞ্জিন, এগুলোতেও আমরা ম্যাগনেট ইউজ করছি। স্পেশাল মোটরস, দেখো এই যে জলের পাম্প বা অন্য কিছু কাজে এই যে মোটরগুলো ইউজ হয়, এখানেও হয়। নিউ এনার্জি, এই যে হাওয়া কল যেটাকে আমরা বলছি, সেখানে আমরা ম্যাগনেট ইউজ করছি। এভাবে আমরা বিভিন্ন জায়গায় ম্যাগনেট ইউজ করি। ফোনের সেন্সারও ম্যাগনেট ইউজ হয়, আমাদের ডেইলি লাইফে স্পিকারও ম্যাগনেট ইউজ হয়, রাইট। এভাবে আমরা আমাদের ডেইলি লাইফে ছোট বড় জায়গায় ম্যাগনেট ইউজ করি। আজকের এই টপিকটায় ম্যাগনেট এতটাই ছিল। ওকে, এরপরে তোমাদের আমি 2-1টা কোশ্চেন অ্যান্সার করব, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। চলো, ইট ইজ আওয়ার কুইজ টাইম। আমরা কি শিখলাম সেটা আমরা একবার ওভারভিউ করে নেবো আর কিছু কোশ্চেন অ্যান্সার্স করে নেবো। ফাইন। সো হু ডিসকভার্ড ম্যাগনেট, কে ম্যাগনেট খুঁজেছিল, প্রথম আবিষ্কার করেছিল, খুঁজেছিল, বলো কি নাম? Shepherd Magnus. সেফার্ড ম্যাগনেস। Magnus. স্পেলিং বলো। S-H-E SHE P-H-E PHE I-D RED, সেফার্ড, তারপর M-A-G-N MAGNES। ভেরি গুড, Shepherd সেফার্ড Magnus. ম্যাগনেস। বাহ, স্পেলিংটাও মুখস্থ করেছো, এটা দেখে ভালো লাগলো। আচ্ছা, ইন ন্যাচারাল ফর্ম ম্যাগনেট ইজ কল্ড, Lodestone. ভেরি গুড, Lodestone. লোডস্টোন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ওয়ান এক্সাম্পল অফ ম্যাগনেটিক মেটেরিয়াল। Iron. ভেরি গুড, I-R-O-N. ওয়ান এক্সাম্পল অফ ম্যাগনেটিক মেটেরিয়াল আয়রন। Iron. ওয়ান এক্সাম্পল অফ নন ম্যাগনেটিক মেটেরিয়াল Gold. গোল্ড। বাহ, ভেরি গুড, খুব ভালো মনে আছে তো। নেক্সট, সাম পোলস সেম পোলস অফ ম্যাগনেট, সেম পোলস অফ দ্য ম্যাগনেট কি হবে? অ্যাট্রাক্ট, রাইট, মানে একে অপরকে অ্যাট্রাক্ট করে, অ্যাট্রাক্ট করে, একে অপরকে কি আকর্ষণ করে। আকর্ষণ করে। আচ্ছা, ডিফারেন্ট পোলস অফ এ ম্যাগনেট কি হবে? রিপেলস, রিপেলস, মানে একে অপরকে ঠান্ডে, রাইট, একে অপরকে ঠেলে। দূরে ঠেলে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এ ফ্রিলি সাসপেন্ডেড ম্যাগনেট
অলওয়েজ পয়েন্ট ইন ড্যাশ North, south. ডাইরেকশন। নর্থ অ্যান্ড সাউথ। ভেরি গুড, নর্থ সাউথ ডিরেকশন। একটা ফ্রিলি যখন ম্যাগনেট মুভ করবে সেটা সবসময় নর্থ সাউথ ডিরেকশনে গিয়ে থামবে। ড্যাশ ডিভাইস হেল্প আস টু ফাইন্ড ডাইরেকশন। কম্পাস। কম্পাস, ভেরি গুড, কম্পাস। বাহ, খুব সুন্দর। তারপরে শোনো ভালো করে কোশ্চেনটা। ইফ উই হিট এ ম্যাগনেট ইট উইল ডিস্ট্রয় ইটস ম্যাগনেটিজম। ট্রু। ট্রু, ভেরি গুড। যদি আমরা ম্যাগনেটকে হিট করি, তাপ দিই, তাহলে এর ম্যাগনেটিজম মানে শেষ কোনো হয়ে যাবে। হাতুড়ি বা কোনো পাথর দিয়ে যদি জোরে হ্যাঁ, জোরে হ্যাঁ, মারি গরম করি সেটাও নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। তাহলে আচ্ছা, ম্যাগনেটিক গিভ ওয়ান এক্সাম্পল ওয়্যার উই ইউজ ম্যাগনেট ইন আওয়ার ডেইলি লাইফ। সেল ফোন, ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন, বক্স, বক্স, স্পিকার, রেডিও। রেডিও। ওকে, বিভিন্ন রকমের জিনিস আছে যাতে ম্যাগনেট ইউজ হয়। বাহ, খুব সুন্দর হয়েছে। আজকের টপিক তাহলে এখানেই শেষ। নেক্সট তোমাদেরকে আমি পরে কোশ্চেন আনসার্স দিয়ে দেবো, সেই কোশ্চেন আনসার্সগুলো তোমার প্র্যাকটিস করবে। এই টপিকে আর তোমাদের কোনো অসুবিধা আছে? না। ঠিক আছে, চলো।